শোনেন বাপ, নবীজি বলছেন উম্মত আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না। দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতিনিয়ত আখিরাত তোমার আগে সামনে আসছে। প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায়, প্রতি ঘন্টা যায় তো আখিরাত 1 ঘন্টা আমার সামনে আগায়। ঠিক কি না বলেন? এজন্য আল্লাহর নবী বলেন আখিরাতের পরিচয় পরিচয় হও, দুনিয়ার পরিচয় না। লোকে যদি বলে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, লম্পট, চরিত্রহীন, চোর, ডাকাত, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, লম্পট, বেহায়া, বেপর্দা, এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা, কিন্তু মুমিনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার, লোকটা মুত্তাকি, লোকটা নামাজি, লোকটা সিজদাওয়ালা, লোকটা জিকিরওয়ালা, লোকটা তাসবিহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তেলাওয়াতওয়ালা, লোকটা আল্লাহওয়ালা। এমন পরিচয় লাগাও। আখিরাতের পরিচয়। কোন পরিচয়? আখিরাতের পরিচয়। শুধু ডাক্তার শেষ কথা না, শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না, শুধু ব্যারিস্টার শেষ কথা না, শুধু অ্যাডভোকেট শেষ কথা না, বরং আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, মুমিন, সেজদাওয়ালা, তাসবিহওয়ালা, তিলাওয়াতওয়ালা, বন্দিগিওয়ালা, এটা মুমিনের আখিরি পরিচয়, ইমানদারের আখিরি পরিচয়, আখিরি পরিচয়। আখিরাতের পরিচয় লাগান। কুনু আবনা আল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতের সন্তান হও, আখিরাতের। ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। অনেক নওজোয়ান, আমি জানি চারদিকে আপনারা পড়ালেখার করা মানুষ, সব নওজোয়ান ভাই পড়ালেখা করো, মাশাআল্লাহ, পড়ো ভাইয়া, কোনো মানা নাই। জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন, কোনো সমস্যা নাই। একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয়, উচ্চ যোগ্যতা হয়, আমি দোয়া করি, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহকে ভুললেন কেন? এই মুসলমানের বাচ্চা, কোরআন শরীফ পড়তে পারেন না কেন? হ্যাঁ, সেজদা দিতে জানেন না কেন? কি শিখলেন, কি বুঝলেন, কারে চিনলেন? বলেন বাংলা বই রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না, আসমানওয়ালা মালিক রিজিক দেয়। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে বান্দা আসমানে রিজিক কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে, 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 আসমানে। দুনিয়ায় যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? আমাদের দাওয়াত ও তাবলীগের এক বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন যে ভাই, মসজিদের পানির টাঙ্কি মনে করেন 500 লিটার একটা পানির টাঙ্কি, এটা দিয়া 5টা ট্যাপ লাগাইছে অজু করবার জন্য। এখন মুসল্লি বাইরে গেছে, এই জন্য কমিটি 5টা ট্যাপের লগে আরো 5টা ট্যাপ লাগাইছে, এখন ট্যাপ হয়েছে 10টা। এখন প্রশ্ন হইল ওই 5টা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন 500 লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো? বলেন না, মানে 5টা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে? আচ্ছা, এখন যখন ট্যাপ লাগাইছে আরো 5টা, এখন তো হয়েছে 10টা ট্যাপ। এখন 10 ট্যাপ দিয়া পানি পইরা শেষ হয়েছে, এখন পানি শেষ হয়েছে কয় লিটার? ধরো মিয়া, আরো না 5টা ট্যাপ বাড়লো। কথা বলেন না কেন? হ্যাঁ, বুঝছেন কি না বলেন না কেন? এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই, পানির টাঙ্কি তো কয় লিটার? তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব? টাঙ্কি 1000 লিটার করতে হবে। উনি এই কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের, হে আল্লাহর বান্দা,
তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই, আসমানওয়ালার ফয়সালা যেটা ওইটাই কার্যকর হবে, ওইটাই কার্যকর হবে। এন্ডিয়া ট্যাপ বাড়াইয়া লাভ নাই, ওইখানে আসমানওয়ালার কাছে বাড়ানো উচিত। ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক তো আসমানে, ফয়সালা তো আসমানে, ফয়সালা তো আসমানে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা বলছেন রিজিকের ফয়সালা আমার হাতে। আল্লাহ তাআলা বলছেন রিজিকের ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সব কিছু বান্দা ঘাবড়াইও না, আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে, অগণিত অগণিত। তবে একটা দারুণ কথা শুনেন, আল্লাহ এর জন্য বলছে তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আমি কিন্তু দুনিয়াতে পাঠাই নাজিল করি পরিমাণ মতো। আমার কাছে আছে অগণিত, কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মতো। দুনিয়াতে দেই কি মতো? আপনি যদি টেনশন করেন আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে, এখন আল্লাহ যদি কয় যাচ্ছা, যেমন আমি আনিসুর রহমান, আমার ছেলে মেয়ে 4 জন আর আমার বউ 1 জন, তো কয়জন হইল? 6 জন। ওই 6 জন। আমি আমার বিবি 2 জন আর আমার বাচ্চা কাচ্চা 4 জন, তো কয়জন হইল? এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যেহেতু টেনশন করতে আসো, তুমি মরে গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব, এক কাজ করো, তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন 200 বছর, তো 200 বছরের আলুগুলা দিয়ালাই। বুঝেন না কথাটা? যেহেতু একটা প্যারেশানিক পড়ে গেছো, তো 200 বছর যা ফ্যামিলির আলু লাগবে, আলুডি নিগা দিয়া মানে আলুডি তুইব কই? আনোয়ার ভাই কয় না কয় না আলু এগুলো রাখবে কই? কথা বুঝছেন না আপনার? আপনি এগুলো থুইবেন কই? পেঁয়াজ রাখবেন কই? তো আপনার ফ্যামিলির আগামী 90 বছরের আলু, চাল, ডাল, তেল, সাবান দিয়া লাগ, আপনি এটি রাখবেন কই? আর এটি ফাঁসা ধরবো 3 দিনের মাথায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে আরে বান্দা আমার কাছে আছে তো অগণিত, কিন্তু ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আমি তো নাজিল করি পরিমাণ মতো, পরিমাণ মতো, পরিমাণ। সুবহানাল্লাহ, আজিমুশ শান কথা মালিকের। এই এক কথা বুঝলেই তো যথেষ্ট। কেন আমি অস্থিরতা করব? আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে, তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে। কথা বলে তো আমনে মইরা গেলে আমনের জিফুত চলবে কেমনে? আমনের বাপ মরছে আর আমনে চলছেন যেমনে এমনে। মা কথা কয় না, বুঝেন নাই কথা? আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলবো কেমন, তো আমনের বাপ মরছে আর আমনে চলছেন কেমনে? তো এমনি চলবো, এরাও এভাবে চলবে। এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা, হারামের ওই রাস্তার ইজ্জত নাই, গুনাহের মধ্যে তৃপ্তি নাই, অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই। কোন সুদখোরকে কেউ পছন্দ করে না, ইজ্জত করে না, কোন ঘুষখোরকে কেউ সম্মান দেয় না, কোন লম্পট চরিত্রহীন জুয়ারি মদখোরকে কেউ ইজ্জত দেয় না, কেউ ইজ্জত দেয় না। বেটা আমি চ্যালেঞ্জ করলাম, কোন সুদখোরকে কেউ নেককার বলে না, কোন চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না। লোকটা তো দুর্নীতিবাজ, লোকটা তো হারামখোর, লোকটা তো চরিত্রহীন, মানুষে দেখলে কইব উনি বাইজিদ বুঝতাম। বাবা মানুষে বেউকুব, মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান, মানুষে বুঝে না, সিটার বাট্টার মানুষ চিনে না। হ্যাঁ, আমনে হুদা ভাত খান আর আমরা চিড়া খাই বলবো। অতএব নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয়, ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয়। হ্যাঁ হ্যাঁ, এজন্য দোস্ত আরবি একটা প্রবাদ আছে, আমরা ছাত্র জীবনে পড়ছি, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বুঝেন নাই? তোমারও কি আছে, মানুষেরও কি আছে। ওয়াফিকা উয়ুবুন, তোমারও আয়েব আছে ভরা, ওয়ালিন্নাসি আয়ুনুন, মানুষেরও চোখ আছে। আড়াল করবা কেমন? লুকাইবেন কেমনে? লুকাইবেন কেমনে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত গভীরের একাকিত্বের গুনাহ যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই, খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একাকিত্বের সেই গুনাহটাও
দিনের আলোর প্রকাশ্যে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে ভাসিয়ে দেন। এজন্য মানুষ দেখলেই বুঝে, আরে তারে দেখতে দি ফুটটা ঘরের মতো লাগে, ইরে দেখতেই তো বাবা ঘরের মতো লাগে, হ্যাঁ সিটারের মতো লাগে দেখতে তো বেটা। এজন্য মানুষ ঠিকই বুঝে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবার, ইজা কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের অন্ধকারে যার নামাজের সেজদা বাড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতাও বাড়ে। অতএব একাকিত্বের গুণও দিনের আলোয় মানুষ টের পায়, একাকিত্বের সেজদাও দিনের আলোয় মানুষ টের পায়। মানুষ ঠিকই বুঝে। এজন্য আমরা প্রিয় ভাই, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা গাফিল হলে চলবে না। আমাদের জিন্দেগি আখিরাত, বলেন আমাদের জিন্দেগি কি? আমাদের প্রস্তুতি আখিরাত, আমাদের রাত আখিরাতের জন্য, আমাদের দিন আখিরাতের জন্য, আমাদের হাসি আখিরাতের জন্য, আমাদের কান্না আখিরাতের জন্য, আমাদের 24 ঘন্টার জিন্দেগি আখিরাতের জন্য। অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা অনেক সময় আম করে বলেন বিদ্রুপ করে যে হুজুররা, মোল্লা মৌলবীরা আর কিছু জানে না, কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বলে। আমিও বলি ভাই, এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট। আপনি আরো কইয়েন, কোনো অসুবিধা নেই। আমরা এর দূরে জানি, আপনি মনে করেন আমি আপনি যে দূর বুঝছেন ওই এর দূরে, আমি এর দূরে বুঝি। আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি, মাঝখানের কথা জানি না, বাকি আমি ভাত তরকারি খাই, দুপুরে ভাত খাইছি, বুঝলেন না? খানা অসুবিধা হয়েছেন, আপনি যে বেশি বুঝা বেশি ভাত খাই লাইছেন এমন, আপনি কোনো বালতি দিয়ে ভাত খান না, প্লেট দিয়ে। আমরাও প্লেট দিয়ে ভাত খাই। আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন? কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, কোন নাফরমান কোনান দিয়ে আগায় গেছে, আমরা পিছায় গেছি। এখন বাজে 11টা 28। আজকে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন 11টা 28 বাজে। আজকে যারা সেজদা দেয় নাই, ওই নাফরমানদের এখন কয়টা বাজে? তো হেইতে কয়টা কোনায় আগাইলো? সে কি আগায় গেছে বেটা? বলেন, পরিচয় দেন, ইনসাফ করে বলেন। আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদাওয়ালার, তো নাফরমানের কি এখন শনিবার? তো তাইলে তুমি কি আগাইলা? আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আখিরাত ভুলে কি আগাইলেন? কি খাইলেন এক মুসলমান বাবা? বলেন, খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন? বাজারে আছে কি তা? প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নেই, ফুলকপি ফাতা কপি। হ্যাঁ, ফুলকপি আর ফাতা কপি, ফাতা সিম সইমের দানা, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, শাক খায়, ভেজিটেবল খায়। আর ইংরেজি মারেন কীর্তেন শাকে না, এটা ইংরেজি কইলে কি আর একটা আলগা কিছু হয়ে যায় নাকি? সারে ভেজিটেবল খায়, সারে শাক খায়, মূলার শাক, পুঁই শাক, পালং শাক, কলমির শাক। তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি আমরা? এটুকুর জন্য আখিরাত ছেড়ে দিলাম। ইনসাফ এটা বাপ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আমাদের পরিবর্তনের, আমাদের জিন্দেগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি গুনে গুনে বলে, এই কয়টা দিন হুজুরে প্রত্যেক দিনের বয়ানে গুনে গুনে বলে যে মোমেন গুনতে থাকো, গুনতে থাকো। আজকে 5টা দিন চলে গেছে ফেব্রুয়ারির, তাইলে 28 দিনে এই মাস, তাইলে আর আছে 23 দিন। 1 মার্চ যদি রমজান হয় অথবা 2 মার্চ, তাহলে আর 23 থেকে 24 দিন সামনে আছে রমজানের শুভ দিন। আর বাকি কাউন্ট ডাউন করেন। ও খেলার সময় আসলে বিভিন্ন পত্রিকাওয়ালারা এটা লেখে এক কোনা দিয়ে, আর 22 দিন বাকি, পরের দিন লেখে আর 21 দিন বাকি, আর 20 দিন বাকি, কাউন্ট ডাউন, অর্থাৎ আর গুনে। তো এবার গুনতে থাকেন, আর মাত্র 23 দিন, আর মাত্র 22 দিন, আর মাত্র 21 দিন। এভাবে মুমিনের এখন গুনা উচিত। আয় মাওলা, কাছে চলে আসছি, মাওলা কাছে চলে এসেছি। ওই দেখা যায় মাহে রমজান,
রমজানের ঘ্রাণ শোনা যায়। আল্লাহ এত কাছে আইনা বঞ্চিত কইরেন না, বঞ্চিত কইরেন না, তীরে আইনা তরি ডুবাইন না মাওলা। আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন। মুমিনের শ্রেষ্ঠতম সিজন, ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম, আখিরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহে রমজান আল্লাহ যেন বলে, বান্দা আমি না 11 মাস তোমারে বলছি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, জান্নাত কামাই করো। ঠিক আছে বান্দা, পারলা না, শয়তানের ধোকায়, নফসের ধোকায় 11 মাস গুনায় ভরপুর করে ফেললা। ঠিক আছে বান্দা, আমি আরেকটা সুযোগ দিতে চাই। 11 মাস কমাইয়া আমি 1 মাসে নিয়ে আসলাম। একটা মাস বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী সমস্ত ঈমানদার বান্দাদের মতো তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরজ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা 11 মাস লাগাইয়া আমি তোমারে যেই মুত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম, যাও 11 মাস বাদ দিলাম, 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন তোমারে মুত্তাকি বানায়া দিলাম। 1 মাসে জান্নাতি, 1 মাসে। কয় দিনে জান্নাতি? 1 মাসে। যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি। এজন্য মাহে রমজান আমাদের সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিছে কোরআনুল কারীমের 2য় পারায়, 2য় সূরা, সূরায়ে বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত। এই 5টি আয়াত মাহে রমজানের উপরে মৌলিক বক্তব্য যা বলা দরকার আল্লাহ তাআলা কোরআনে এখানেই বলছেন। এই 5 আয়াত 183, 84, 85, 86, 87। এজন্য আমার একটা আবদার, আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই 5টি আয়াত সূরায়ে বাকারার 183 থেকে 187 পর্যন্ত এই 5টি আয়াত আপনারা সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর পড়ে নেবেন। ইনশাআল্লাহ দেখেন মাহে রমজানের উপরে মৌলিক জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 5 আয়াতের মধ্যে তাফসীরে মাআরিফুল কোরআন অনেকের কাছে আছে, আপনারা সেখান থেকে পড়েন। তাফসীরে তাওজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের রচিত সংক্ষিপ্ত তাফসীর আপনি পড়ে দেখেন, ইনশাআল্লাহ আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন। মনে রাখবেন, রমজানের রোজা ফরজ না সুন্নত? তো রমজানের রোজার মাসআলা জানাও ফরজ। যেই আমল হুকুম যা, ওই আমলের মাসআলা জানারও হুকুম তা। কথা বুঝেন নাই? তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ। অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাসআলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ, আপনাদের উপরে জিম্মাদারি। এজন্য দয়া করে মাহে রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন। আল্লাহ এখানে বলছেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন আমি তোমারে ডাক দিলাম, তুমি আমার রোজাটা পালন করো, আমার রমজানটা কদর করো, একটা মাস গুনাহ থেকে বাঁচো, একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। কয় মাসে? আবার বলেন কয় মাসে? আমি একটা উদাহরণ বলি, অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণ আমি তোমার ঈমান নিলাম। তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে, হে ঈমানদারগণ তোমার ঈমানের পাসপোর্টটা আমি নিলাম। এবার তোমারে আমি ওয়াদা দিলাম, তুমি 30টা দিন অথবা আমি চাইলে 29 দিন, 31 লাগবে না, এই 30 দিনের মধ্যে তুমি আমার গুনাহ ছেড়ে দিবা, আমার আদেশ পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিন অথবা 29 দিনের মাথায় 31 দিন লাগবে না, ঈদের চাঁদ উঠাইয়া তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগাইয়া দেব আমি। 1 মাসে ভিসা পাসপোর্ট ক্লিয়ার। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? জান্নাতের ফ্লাইট, জান্নাতের ফ্লাইট ঈদের দিন। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য গুনেন গুনেন গুনেন, আর মাত্র 23 দিন, যেটা আমি বলছি আলহামদুলিল্লাহ, যার কথা বলেছি আমার হযরত চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মাহফিলের
যিনি প্রধান মেহমান, আমাদের মুরব্বী, আমার শায়েখ আরেফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, নওজোয়ান ভাই সবাই মিলে মেহেরবানি করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করে আজকের এই মজমায়, যেহেতু রাত অনেক হয়েছে, হযরত দেরি করবেন না, সামান্য কথা বলেই ইনশাআল্লাহ দোয়া করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা মাহে রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই আলাদা বলো ইনশাআল্লাহ, হিম্মত করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জি, আমরা আমার শায়েখ বলছেন আলহামদুলিল্লাহ। হযরত একটা আমার ছোট্ট মাদ্রাসা এখানে, আপনারা সবাই জানেন, অনেকেই চেনেন, যে সাহেবের বাজার গরু বাজারের পশ্চিমে বিনন্দিয়ার চর মাদ্রাসায় আশরাফুল উলুম। এই শনিবার আমাদের মাদ্রাসার এমনি স্বাভাবিক ইসলাহি মজলিস, ধারাবাহিক ইসলাহি মজলিস হলো দ্বিতীয় শনিবার। আর আমার শায়েখের মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসায় আমাদের ইসলাহি মজলিস হলো মাসের শেষ শনিবার, প্রত্যেক মাসের। তো এই মাসে ইনশাআল্লাহ শুধু দিনের বেলা আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম মাদ্রাসায় বিনন্দিয়ার চর সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত এই দিনের বেলা কিশোর, তরুণ, যুবক, নওজোয়ান যাদের বয়স 16 থেকে 30 এর বয়সীদের জন্য বিশেষ সকাল 10টা থেকে আসর পর্যন্ত ইসলাহি মজলিস হবে ইনশাআল্লাহ। দুপুরের খাবার, সকালের নাস্তা 10টার আগে এই সব মাদ্রাসা থেকেই পরিবেশন করা হবে। এবং ইনশাআল্লাহ 10টা থেকেই ধারাবাহিক শুধু যুবকদের জন্য আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত জোহরের পরে বয়ান করবেন। আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব জোহরের আগে বয়ান করবেন। হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি হযরতের পরে ইনশাআল্লাহ বয়ান করবেন। আরো উলামায়ে কেরাম বয়ান করবেন। আমরা নিজেরাও ইনশাআল্লাহ থাকবো। তো আপনাদেরকে নওজোয়ান ভাই যারা, বয়স তো বুঝছেন 30-এর নিচে যারা, তারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর আমি হযরতের সামনে আমি আবারও বলি, আমার একটা আবদার ছিল আজকে, আমি এই প্যান্ডেলের ঢুইকা, আমরা এই বিশাল প্যান্ডেল দেখা আমার দিল চাইছে যে এই মাহফিল যেন 3 দিনের হয়। এই জন্য অর্থাৎ এই মাহফিল যেন আগামী দিনে আরো বড় হয়, আরো সমৃদ্ধ হয়। আপনারা কি চান ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের অনুরোধ, মারকাজুত তাকওয়া, তাকওয়ার এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার মিজান সাহেবের বাড়ির সব বাবারা, চাচারা, ভাইরা, আশপাশের সবার ভালোবাসায় এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছেন। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আজকে সত্য কথা এতটা বেশি ব্যস্ত ছিলেন, একটা বড় প্রোগ্রাম বিশেষ কারণে বাঞ্ছারামপুর বিবারিয়া হযরত যাইতেই হয়েছে। আমার কাছে কতবার বলছে, আমরা বলছি, বহুত আলোচনা চেষ্টা করছি যে আজকের এই মাহফিলে যেন না আসে, ওইখানে ওনার থাকা দরকার। কিন্তু আমার ডাক্তার মিজান ভাই, ডাক্তার শওকত কোনোভাবেই আমরা যে না হুজুর আসতেই হবে, আলহামদুলিল্লাহ এই জন্য ওইখান থেকে এখানে আসছেন। এজন্য আমরা এই মাদ্রাসাটাকে দিল দিয়ে ভালোবাসি, সত্যি কথা যে আমরা অন্তর থেকে ভালোবাসি। এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, হযরতের উপস্থিতিতে আমি 2টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি প্রত্যেকেই একটু পকেটে হাত দেন মাদ্রাসার জন্য, আপনাদের কাছে আগামী দিনের এই মাদ্রাসাটা যেন মাশাআল্লাহ আমার শায়েখ আমার হাতে দিছেন, আল্লাহ কবুল করেন। আমিও বহু ওনার হাতে দিছি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 1000 টাকা দিয়ে হুজুর শুরু করে দিছেন। এবার আপনারা পকেটে হাত দেন ইনশাআল্লাহ। কয়েকজন উপযুক্ত ভাই কষ্ট করে দাঁড়ান, দাঁড়াইয়া উঠান, আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। উঠান ভাই, উঠান, উঠান, আল্লাহ বরকত দান করেন। ও ছাত্ররা ছোট্ট, আপনারা বুঝের কয়েকজন ভাই উঠান, মহল্লার যারা আছেন তারা পকেটে হাত দেন, সবাই হাত দেন ভাই, বরকত হবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 1000 টাকা থাকলে 1000 টাকাই দাও, 500 টাকা থাকলে 500 টাকাই দাও। যার কাছে মোটেই নাই অথবা দেওয়ার কোনো ইচ্ছাই নাই, আপনি কুদুর দোয়া করে দেন, আপনি কুদুর দোয়া করে দেন। আল্লাহ যেন কবুল করে মাদ্রাসা, আল্লাহ যেন এগিয়ে দেয়, আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ তাআলা সবাই কেউ উঠবেন না,
দয়া করে এখন টাকা আনতে কেউ যাইয়েন না, ওনার হুদার সময় নেই, এত রাত টাকা আনতে পারতেন না, মেহেরবানি করে যাইয়েন না ভাই, থাক, না দিলে আপনি দিয়েন না তো যাইয়েন না। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন।